গুড ইভিনিং সবাইকে। তা আমি রেডি হয়ে গেছি, এখন চা খেতে বসে গেছি। যাব আজকে রে আমার দিদির বার্থডে, আর বার্থডেতে গিয়ে কী কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন বড় সেফ রান্না হচ্ছে, এখন চিকেন কাবাব আয়োজন হচ্ছে, এখন বিশাল আয়োজন। কি কি হচ্ছে রে? চিকেন চিকেন রেশমি কাবাব। ও ওয়াও, দারুণ খাওয়া দাওয়া হবে আজকে রে। আমি এসে দেখি মোটামুটি সবই আয়োজন হয়ে গেছে। আমার করার কথা ছিল যে আমি গিয়ে একটু হেল্প করব। বিরিয়ানি হবে আর হবে চিকেন কাবাব। ওটা চিকেনের কাবাব। চলো এইবারে বেলুনগুলো সাজিয়ে নিই। এসেছি লেট করে, এখন বেলুনগুলো সাজানো হবে। আর দেখো আমার ছেলে তো প্রচুর এনজয় করছে, বার্থডে বলে কথা, তাও আবার ওর বড় মানির। আর বেলুনগুলো সবাই মিলে সাজাচ্ছে, এদিকে আমরা এদিকে রান্নাবান্নার জোগাড়গুলো করছি। রান্না বলতে গিয়ে দেখো চিকেনটা এদিকে ধোয়া হয়ে গেছে, এখন এখানে চিকেনটা ম্যারিনেট করা হবে। আর এইদিকে বিরিয়ানির আলুগুলো আগে থেকেই প্রেশার কুকারে একটু সিটি মেরে নিয়েছি, এবারে ভাজবো। বিরিয়ানিটা একটুখানি টাইম মানে অনেকটাই টাইম লাগে বিরিয়ানি, যেহেতু দমের ব্যাপার আছে, আর বিরিয়ানি করতে অনেক ঘন্টাই লাগে, একটু ধীরে সুস্থে ভালো করে করতে হয়, নাহলে বাজে হয় খেতে। তা যাই হোক, আমরা যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো মাংসটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে আর মাংসটা দিয়ে দিয়েছি। তার মধ্যে হলো নুন, হলুদ, মশলা, বিরিয়ানির মশলা, আদা রসুন সব কিছু দিয়ে করছি। আর এদিকে দেখো ডেকোরেশন তো চলছেই, এদিকে কাজও চলছে, এদিকে ডেকোরেশনও চলছে। আর সবথেকে ভালো জিনিস এইদিকে চলছে, দেখো এদিকে আমাদের চিকেন রেশমি কাবাব যেটা, ওটা বসিয়ে দিয়েছে এখানে আমার জামাইবাবু করছে। আর এই চিকেন রেশমি কাবাব কে কে খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে কাজ করছি আর মাঝে মাঝে একটু নাচও করে নিচ্ছি, কারণ আমার দিদির ছেলে নাচতে খুব ভালোবাসে, ওই জন্য একটু ওকে নিয়ে একটু নাচও করে নেব। তারপরে যাব একটু সাজুগুজু করতে। খাটাখাটনি তো চলবেই, বাট একটু সাজতে তো হবেই। এই যে দেখো আমাদের বার্থডে গার্ল চলে এসেছে সেজে গুজে, আর পিছনে ডেকোরেশনটা করছে আমাদের সব ছেলেগণগুলো, মানে আমার ছেলে, আমার দিদির ছেলে, সবাই করছে। খুব সুন্দর করে সাজিয়েছিল। আমরা সেরকম কিছু করিনি, এগুলো বাচ্চাদের দায়িত্ব, আর আমরা ছিলাম খাবারের দায়িত্বতে, মানে রান্নার দায়িত্বতে। তা দেখো আমি সেজে চলে এলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার দিদি বলল আমি লেহেঙ্গা পরবো, তুই অবশ্য পরিস, যেহেতু বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি খুব একটা যাওয়া হয় না, তাই জন্যে তুইও লেহেঙ্গা পরবি। আর দেখতে দেখতে দেখো রেশমি কাবাবগুলো চলে এসেছে, এবার আমরা খাবো। আর এইদিকে কেক কাটার সব আয়োজন হচ্ছে। তা কেকটা কাটবো যে সবাই মিলে আগে না এলে হয়, সবাই যে যার কাজে আছে, তা সবাইকে ডাকছি, ডেকে নিয়ে তারপরে কেকটা কাটবো। আর কেকটা কাটার আগে দেখো পিছনে এখনও ডেকোরেশন চলছে, সব বাচ্চারা এখনও সাজিয়েই যাচ্ছে। তা কি করব বলো, এমনিতেই সবাই লেট করে এসেছে, আর রান্নাবান্নার দিকে আমরা গেছি, আমরা তো কিছুই করতে পারিনি, সব বাচ্চারাই সাজিয়েছে। আর বার্থডে গার্লকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা, আর উইশ করো সবাই আমার দিদিকে, যাতে হ্যাপি বার্থডে দিন থেকে যেন তার দিনগুলো খুব শুভ হোক, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আরও যেন হাজার হাজার সাল সে বাঁচে। সে বলে না যে তুমি জিও হাজারো সাল। বাট দেখো এখানে গান চালিয়ে দিয়েছিলাম, গানটা তো দিতে পারবো না তাই। আর এদিকে আমার বান্ধবী খেতে আরম্ভ করে দিয়েছে চিকেন, আর এই দুই বাঁদর গিয়ে দেখো কি করছেন, খেলা করছে। আর এইদিকে দুজন তো কাজে সারাক্ষণই লেগেই রয়েছে, কিছু করার নেই, মা মাসি থাকলেই কাজ করতেই হবে, তারা তো সেই কাজ কন্টিনিউ করেই যাচ্ছে। আর এইদিকে দেখো বার্থডে গার্ল কেক কাটতে বসে গেছে, এবারে কেক কেটে সবাইকে দেওয়া হবে। তার আগে সব
দিদির ছেলে, আমার ছেলে সবাইকে নিয়ে বসে যাবে। বাচ্চারা না থাকলে হয়? বড়দের আর কি বার্থডে, বাচ্চাদের হাত ধরে যে কেক কাটার মজাটাই আলাদা। সবাই থাকবে, মজা করবে, আনন্দ করবে, সেটাই তো খুব ভালো লাগে, তাই না? বড়দের আর কি বার্থডে। তা দেখো এদিকে বার্থডের কেক কাটা হচ্ছে, তারপরে বার্থডেটা এদিকে চলুক, আর এদিকে তোমাদের সাথে আর কি কি করেছি সেইগুলো সব শেয়ার করব। আর অবশ্যই জানিও যে পিছনে যে সাজিয়েছে আমার ছেলেগুলো কীরকম হয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে। এখন কি বলো তো, বাচ্চাগুলো না এমনই হয়ে গেছে যে কিছুই করে দিতে হয় না, নিজে থেকেই ওরা এত সুন্দর কাজ করতে পারে যে কি বলবো। তাদের যাই হোক, এখানে দেখো বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর এদিকে কেক কাটাকাটি হচ্ছে। চলো, এদিকে কেক কাটাকাটি হয়ে গেছে আর এইদিকে একটা বড় সেল ফাটিছে। এই সেলটা দেখো কি অবস্থা, বাচ্চারা কি করছে দেখো, কত আনন্দ করছে। বড়দের বার্থডে বলো, বাচ্চাদের বার্থডে বলো, সবাই খুব আনন্দ করে। আর এইদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি কাজ করলাম। কিছুই করিনি, দেখো এরা সব কি মজা করছে। তা সবাই মিলে থাকলে কাজ বাস্ত হয়েই যায়। এইদিকে চিকেন যে রেশমি কাবাব, যেটা ওটা খাচ্ছিলাম, আমার জামাইবাবু বানিয়েছে, খুব টেস্ট হয়েছিল খাবারটা। আর এইদিকে চলছে বিরিয়ানির প্রস্তুতি। চলো দেখা যাক বিরিয়ানিটা কীভাবে সাজানো হয়। এইদিকে আমার বৌদি বিরিয়ানি সাজাচ্ছে। ও হলো বিরিয়ানির জন্য ফেমাস, ও খুব সুন্দর বিরিয়ানি বানায়। আর এইদিকে আমি কেকটা কেটে নিচ্ছি, কেকগুলো দেবো আর রেশমি কাবাবগুলো পাতে দেবো সবাইকে। মানে এখন খাওয়া হবে রেশমি কাবাব আর কেক, এইগুলোই সবাইকে সব পরিবেশন করছি। এই জন্য নিয়ে চলে এলাম গ্রিন চাটনি আর হলো কেক আর চিকেন রেশমি কাবাব। বেশ ভালোই হয়েছিল খেতে, খুব টেস্ট হয়েছিল। তা আমরা তো একে রেশমি কাবাব এতটাই খেয়ে নিয়েছি যে পরে আর বিরিয়ানিটা খেতে পাচ্ছিলাম না, পেট পুরো ফুলে ঢাপ হয়ে গেছে। সত্যি কথা, একসাথে এত কিছু খাওয়া যায় না। এই দেখো আমিও খেয়ে নিচ্ছি আর কেকটা খুব টেস্ট ছিল। এই যে বার্থডে গেল, খেয়ে নিচ্ছি কেক আর রেশমি কাবাব। তা চলো আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে নিই, আর তারপরে বিরিয়ানিটা হলে তো সেটাও খাওয়া হবে। বিরিয়ানিটা এখনও খাওয়া হয়নি। দরজা বন্ধ কখন বসা ঝাড় এইদিকে কাবাব খাওয়া শেষ হয়ে গেছে, এদিকে চলে এলাম বিরিয়ানিটা বসাচ্ছে, সেটা বিরিয়ানিটা পুরো সাজানো হয়ে গেছে, এইবারে দম দেওয়া হবে। তা বিরিয়ানিটা বসে যাক আর এইদিকে আমরা একটু নেচে নিই। বার্থডে বাড়িতে আবার নাচবো না সেটা কোনো দিনও হতে পারে? তা গান চালিয়ে নাচছিলাম, আর সেই গানটা তো এখানে দিতে পারবো না, ওই জন্য তোমাদেরকে আর গানটা দিলাম না। আর বিরিয়ানি দম হয়ে গেছে মোটামুটি, এবার নামিয়ে সব পরিবেশন করতে বসে গেছে আর খেতে সব বসে গেছে। দেখো স্যালাড ছিল, মিষ্টি ছিল, আর হলো বিরিয়ানি, অনেক রকমের সন্দেশ ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, এগুলো সব কিছু একসাথে নিয়ে বসে গেছি, কিন্তু কিছুই খেতে পারিনি। কালকের চিকেনগুলো খেয়ে সবার পেট ফুলে গেছে, কিচ্ছু খাওয়া যায়নি। বিরিয়ানি, কত বিরিয়ানি দেখো এখনও সব পড়ে আছে, কেউ সেরমভাবে খেতে পারিনি। তাই এই যে নিয়ে বসে গেলাম বিরিয়ানি। আর এখানে দেখো কাটাচ্ছে আমার বান্ধবী, ও খুব সুন্দর রান্নাবান্না করে, ওকেও দায়িত্ব দেওয়া হয়েছিল যে কিছু এই কাবাব করার জন্য। তা যেহেতু আমার জামাইবাবু করেছে আর ও একটুখানি এসে হেল্প করছে, তা সবাই মোটামুটি কাজের মধ্যে ব্যস্ত ছিল। আর এদিকে বিরিয়ানি নিয়ে বসে গেলাম আমি। বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল। আর বিরিয়ানিটা আমরা খেয়ে নেব। আর আমার ছেলে তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, একবার খাওয়া হয়ে গেছে, আবার আমার কাছে খাবে বলে এসে গেছে। তা চলো বিরিয়ানিটা খেয়ে নিই, খেতে খেতে বেশি কথা বলবো না, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি দেখাচ্ছি কেন ফুল ঘরটার কি অবস্থা, কত সুন্দর করে সাজানো হয়েছিল ডেকোরেশন করে। যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার শরীর ছেড়ে দিয়েছে, সবাই তো কাজ করেছে। রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা করে রাখা হয়েছে। তা অনুষ্ঠান বাড়ি একটু তো অগোছালো হবেই, চারিদিকে দেখো কি অবস্থা। আমরা এবার এগুলো সব পরিষ্কার করব, সব রাত্রিবেলা ঘুমাবো। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে এবার সব শুতে হবে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে সব বাচ্চারা, সেইগুলো অবশ্যই জানি যে কেমন সাজিয়েছে। দেখো এদিকে
সব জিনিসপত্র এখনও বাইরে পড়ে আছে যেখানে বিরিয়ানি করা হয়েছে। এই দরজাটা খুললেই তোমরা দেখতেই পাবে। এখন আর হাঁড়ি করা মাজতে পারবো না, কেননা অনেক ঠান্ডা বাইরে, তাই সব রাখা আছে। এই দেখো কত বড় বড় ডেচকি হাঁড়ি, এগুলো সব রাখা আছে, এগুলো সব থাকবে, আর কিছু করা যাবে না। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। তা ভিডিওটা তো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাইকে টাটা, গুড নাইট।